যশোরের ঝিকরগাছায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১৫ টাকা কেজি দরের চালের ডিলার পয়েন্ট থেকে ৩০৫ বস্তা চালের লুটের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলার নাভারণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিন্নু সহ ১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন হারিয়া নিমতলা এলাকার ডিলার হাসান আলী। অভিযোগে আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত দেখানো হয়েছে। স্থানীয়রা জানান, গত সোমবার সকালে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে ওই ডিলার পয়েন্টে হামলা চালায়। পরে তালা ভেঙে নসিমনো ভ্যান বোঝাই করে চাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তালা ভেঙে হলো ওরা নিয়ে যাচ্ছে, পিস্তল আছে, দা আছে, আবার হলো চাইনিজ স্কুলগুলো আছে, এগুলো আমরা দেখলাম। ওরা এসে নিয়ে গেল, সব ভাঙচুর সব নিয়ে গেল, উৎপাট করে নিয়ে গেল, চলে গেল। দরজা ভেঙে হাতুর দিয়ে নাকি ভাঙলে ভেঙে চালগুলো তুলে ইজি বাইকি ভ্যানে মোটরসাইকেলে তুলে নিয়ে হাঁটাবে। ১৫-২০টা মোটরসাইকেল আসলে তার মধ্যে সব তাদের হাতে লাঠির আমদা এইগুলো এসে তারপরে তালা ভাঙলে, তালা ভেঙে এবারকার নসিমানে ৪টা নসিমানে ৪ লোড করলে, ভ্যানে লোড করলে, ইজি বাইকে লোড করলে, করে এরা সব লোড করে নিয়ে গেল। কেউ সামনে আগাতে পারেনি, এরা অর্চনমুখী, এরা অর্চনের সামনে সব দাঁড়িয়ে রয়েছে। এখানে অস্ত্রের মাধ্যমে আমাদের গ্রামবাসীকে বন্দী করছে এবং চালির যে ডিলার হাসান তাকে অস্ত্র দিয়ে তাড়া করার পরে ও জীবন বাঁচানোর তাগিদে দূরে পালিয়ে চলে যায়। এরপরে ওরা অস্ত্রমুখী গ্রামবাসীকে বন্দী করে এই গোডাউনের তালা ভাঙে, তালা ভেঙে এই খাদ্য গোদাম থেকে খাদ্য নিয়ে চলে যায়। তার ভিতরে প্রধান আপনার তরিকুল আছে ২২, নাহিদ আছে ২২, মিজান আছে চান্দেরকুল, জাহিদ আছে পানিসারা মোড়। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।